বাংলাদেশে যতগুলো মাজার রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম আর জনপ্রিয় মাজার হচ্ছে সৈয়দ জিয়াউল হকের মাজার, যেটা চট্টগ্রামে অবস্থিত। আজকের ভিডিওর মধ্যে আমি এই মাজারটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আমরা এই যাত্রাটি শুরু করছি চট্টগ্রামের ভাটিয়ারি স্থান থেকে। ভাটিয়ারি শহীদ মিনার থেকে আমরা গাড়ি করে চলে যাব বদদিঘির পাড়ে। আর এখানে হচ্ছে ভাটিয়ারি থেকে বদদিঘির পাড়ে যাওয়ার যে রোডটা আছে ওইটা খুবই সুন্দর। আপনারা যদি কোনোদিনও এই রোড দিয়ে যেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটার সৌন্দর্য কতটা সুন্দর। থেকে 25 মিনিট পর আপনাদেরকে আপনাদের গাড়ি ভাটিয়ারি থেকে বদদিঘির পাড়ে নামাই দিবে। আমি এখন যে স্থানে আছি সেটা হচ্ছে বদদিঘির পাড়। বদদিঘির পাড় থেকে আপনার থেকে যে কোনো সিএনজি বা বাসে করে চলে যেতে হবে নাজিরহাটের উদ্দেশ্যে। আপনারা যদি সিএনজি করে নাজিরহাট যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা করে। সিএনজি ছাড়া আপনারা যদি বাসে করে যান তাহলে এই ভাড়াটার পরিমাণ আরো অনেকটাই কম পড়বে। কিছুক্ষণ পরে আমরা হাটাজারি বাজার, যে হাটাজারি মেন বাজার আছে ওইটা পার করতেছি। এখন আপনারা স্ক্রিনে যে প্লেসটা দেখতেছেন এটা হচ্ছে হাটাজারি বাজার।
হাটাজারি বাজার পার করার পরে এখানে যে রোডটা আছে, যেটা খাগড়াছড়ি আর ফটিকছড়ি যায়, ওই রোডটা অনেকটাই সুন্দর ছিল। আর এই রোডটা আগের থেকে অনেক বড় করাতে গাড়ির জাম বাজে না, তার জন্য আপনি অনেক খুব অল্প সময়ে যে নাজিরাটে চলে যেতে পারবেন। বড়দিঘির পাড় থেকে আমরা 1 ঘন্টা কি 50 মিনিটের মতো গাড়িতে ভ্রমণ করার পরে চলে এসেছি নাজিরাটে। এটা হচ্ছে নাজিরাট বাজার। নাজিরাট নামার পরে আপনারা ভান্ডার শরীফের বড় করে একটা গেট দেখতে পারবেন রোডের পাশেই। আর এর ভিতর দিয়ে যে রোডটা গিয়েছে ওইটাই হচ্ছে ভান্ডার শরীফ যাওয়ার রোড। নাজিরাট বাজার থেকে অনেকগুলো সিএনজি ভান্ডার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওইখান থেকে যে কোনো একটা সিএনজিতে উঠে গেলে আপনাকে নাজিরাট যেই ভান্ডার শরীফ আছে ওইখানে নামাই দিবে। আর ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। ভান্ডার শরীফ যাওয়ার মুখের রোডের সামনে দেখতে পারবেন ভান্ডার শরীফের বড় করে একটা গেট দেওয়া আছে। ওই গেটটা ধরে সোজা হাঁটা শুরু করলেই যে ভান্ডার শরীফ আছে ওইখানে পৌঁছায় যাবেন। আর ঢোকার সাথে সাথে প্রথম শুরুতে এরকম 2টা মসজিদ দেখতে পারবেন যেখানে মুসল্লিরা এসে নামাজ পড়ে। এর একটু সামনে গেলে একটা বাজার দেখবেন। বাজারের একবারে পাশ ঘেঁচেই হচ্ছে যে ভান্ডার শরীফ আছে, মেইন ভান্ডার শরীফ শহীদুল্লাহ হকের ভান্ডার শরীফ। ওই ভান্ডার শরীফটা দেখতে পারবেন। এই ভান্ডার শরীফে ঢোকার পরে আপনার এর সৌন্দর্য দেখে আপনি পুরোপুরি মুগ্ধ হয়ে যাবেন। যেমনই এর ডিজাইন আর কারুকার্য আছে, খুবই অসাধারণ প্রকৃতির ছিল, যেটা বলারও বাইরে। শাপলা ফুলের মতো ডিজাইনের ফলে এর সৌন্দর্য অনেকাংশেই বেড়ে গিয়েছে। আর এর ভিতরে খুবই সুন্দর কারুকার্য দিয়ে ঢাকা ছিল। আর এখানে প্রতি বছর আর সবসময়ই যে মুসল্লি আছে ওদের আনাগোনা লেগেই থাকে। সাথে অনেক দর্শনার্থীও আসে দেখার জন্য। দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটা দর্শন করার জন্য অনেক মানুষের আর অনেক মুসল্লিরা ভিড় করে থাকে।
ভান্ডার শরীফের পাশে আরো 2-3টা মসজিদ ছিল যেগুলো ছিল খুবই অসাধারণ। তার মধ্যে আরেকটা হচ্ছে এটা, যেটা হচ্ছে পুকুর পাড়ে অজু করার জন্য। পুকুরের সাথেই যে মসজিদটা হচ্ছে তৈরি করা হয়েছে, আর এখানে হচ্ছে যে মহিলারাও নামাজ পড়তে পারে ওরকম ব্যবস্থা করা ছিল। এখানের মধ্যে আরো কয়েকটি মসজিদের কাজ চলতেছিল। কাজ এগুলো দেখার সাথে সাথে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।